নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক বন্ধু, আজকে আমি মিথুন রাশির মানুষদের কেমন যাবে 2026 সালটা তার উপর বলব। তো এক কথায় প্রথমে বলবো, টাকা গোনার জন্য তৈরি আছেন তো? হ্যাঁ দর্শক বন্ধু, আশ্চর্য লাগলেও এটাই সত্যি। তো তৈরি আছেন তো? টাকা গুনতে হবে এবারে, আর কষ্ট নয়, টাকা গুনতে হবে। তবে সকলেই কিন্তু সমান নয়। মিথুন রাশির মানুষ এই পৃথিবীতে অনেকেই আছে, সবার কিন্তু সমান নয়। আমরা একটা রাশির ওপর বর্তমানে গ্রহদের প্লেসমেন্ট থেকে একটা বিচার করি। আবার বলছি, বর্তমানে রাশিচক্রের ওপর গ্রহদের যে প্লেসমেন্ট তার উপর বিচার করে বলি, রাশিফল বলি আর কি। এটা বাস্তবিক রাশিফল, সকলের সমান নয়, তো অবশ্যই কম বেশি হবে। তো হ্যাঁ, টাকা কিন্তু গুনতে হবে, তৈরি হয়ে যান। এতটাই প্লেসমেন্ট ভালো বর্তমান রাশিচক্রের গ্রহদের আর কি। বিশেষ করে জুপিটার, বৃহস্পতি, এই বৃহস্পতি আপনাকে কি বলবো আর, এবারে আর কষ্ট নয়, সফলতা নিশ্চিত। টাকা গুনুন, টাকা গোনার জন্য তৈরি হয়ে যান। কি করেন আপনি? ব্যবসা, জব, চাকরি, যাই করুন না কেন, প্রত্যেক সেক্টরে উন্নতি রয়েছে, সফলতা নিশ্চিত। জব বলতে প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, প্রত্যেক কর্মতেই সফলতা নিশ্চিত। তবে হ্যাঁ, এখন চলবে জুন মাসের থেকে আর পেছন ঘুরে তাকাতে হবে না। তাহলে কি বললাম? প্রত্যেক কর্মে, বিশেষ করে যারা, প্রত্যেক কর্ম তো আছে, বিশেষ করে যারা বিজনেস করে বা জব, এতদিন হয়তো বিজনেস সেভাবে চলছিল না, হয়তো কিছু সমস্যা ছিল, এবার আর তাকাতে হবে না। আর যারা জব করছিলেন কি জব করেন, তাদেরও কোনো সমস্যা নেই। প্রাইভেট হোক বা গভর্নমেন্ট জব হোক, কোনো সমস্যা নেই। হয়তো সমস্যা ছিল, কি হবে? চাকরির ডেভেলপমেন্ট হবে, স্যালারি বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি। আর যারা চাকরির জন্য অ্যাপ্লাই করে বসেছিলেন, পাচ্ছেন না, এবারে সুযোগ মিলবে। নতুন কর্মের সম্ভাবনা, চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, যথেষ্ট সেভিংস হবে। বললাম না, গুনে পারবেন না, যথেষ্ট সেভিংস হবে, স্বপ্ন পূরণ হবে। হেলথ মোটামুটি যাবে, কর্ম নিয়ে আবার বলবো। তো হেলথ ভালো, এডুকেশন ভালো, বিদেশ যোগ রয়েছে, কোনো অসুবিধা নেই। এবারে ব্যবসা নিয়ে বলি। যারা হোটেল ব্যবসায়ী বা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, কটনের ব্যবসা করেন, বা ধর্মীয় কাজে যারা লিপ্ত আছেন, যারা পৌরোহিত্য করেন, গুরুবৃত্তি করেন, বা দীক্ষা দিয়ে থাকেন গুরুদেব আর কি, বা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, যথেষ্ট উন্নতির বর্ষ। আর কি আছে? যাদের কুটির শিল্প আছে, ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা, কারুদ্রব্যের ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা করেন, শেয়ার মার্কেটের ব্যবসা করেন, উন্নতি রয়েছে। বললাম তো, প্রত্যেকটা সেক্টরে, তবে যেগুলো উল্লেখ করলাম এগুলো বেশি উন্নতি রয়েছে। স্বপ্ন পূরণ, গাড়ি বাড়ি করতে পারবেন, নতুন জায়গা যদি কিনতে চান, এবারে সুযোগ মিলবে। অনেকের স্বপ্ন রয়েছে, অবশ্যই হবে। তবে মে মাস থেকে শুরু করুন, একটু ব্রেক করুন, একটু থেমে যান, যাই করুন না কেন, একটু দাঁড়িয়ে গিয়ে। বর্তমানেও ভালো, জুন মাস থেকে, ভুল বললাম, মে মাস থেকে, জুন নয়, এটা মার্চ মাস চলছে, এপ্রিল মে, জুন থেকে এগুলো করুন। ইনভেস্ট, ফাইন্যান্স করুন। আমার মনে হয় জুন থেকে বেটার হবে, জুন মাস থেকে। তো ঠিক আছে, বিবাহের জায়গাটা অলরেডি ভালো চলছে। যাদের এখনো বিবাহ হয়নি, হঠাৎ করে কিন্তু বিবাহ হতে পারে। কি বলবো, যাদের সমস্যা ছিল আর কি, অনেক সম্বন্ধ দেখার পরেও হচ্ছিল না, যাদের সমস্যা ছিল, এবারে কিন্তু হবে। হঠাৎ দেখবেন ফাইনাল হয়ে গেছে।
স্বামী স্ত্রীর মধ্যে হয়তো একটু সমস্যা ছিল দাম্পত্য, এবারে কোনো সমস্যা রইল না, থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ড ভালো থাকবে। পারিবারিক স্বামী স্ত্রী থেকে আরম্ভ করে পারিবারিক যে ব্যাপারটা একদম। আবার বলছি আবার বলছি বলতে কি বলছি আমি, ওটা নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে। যারা শিক্ষার সাথে যুক্ত আছেন, এডুকেশন শিক্ষা মানে টিচার বা অধ্যাপক, সম্মান বৃদ্ধি, স্যালারি বৃদ্ধি, ভালো জায়গা, যাদের কোচিং সেন্টার আছে ভালো চলবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি আবার বিয়ের জায়গাটা বলছি। তো বিয়ে কিন্তু হবে, মানে হঠাৎ করে দেখবেন ঠিক হয়ে গেছে। অনেক কষ্ট হচ্ছিল, মানে কষ্ট বলতে কি কিছুতেই ফাইনাল হচ্ছিল না, ছেলে মেয়ের যে বিয়েটা আর কি ফাইনাল হচ্ছিল না, অনেক সম্বন্ধ আসছিল যাচ্ছিল, হচ্ছিল না কিছুতেই। এবার কিন্তু হবে, অলরেডি যোগ চলছে। তাহলে আবার ব্যবসার কথাটা বলি, ব্যবসার দিক আর ঘুরে দাঁড়াতে হবে না। বসের সাথে হয়তো একটা সমস্যা ছিল, যারা সার্ভিস করেন, ঠিক হয়ে যাবে। নতুন চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, বললাম তো মোটামুটি প্রত্যেক সেক্টরে উন্নতি রয়েছে, তবে যেগুলো বললাম এগুলোতে বেশি। আর জুপিটার বৃহস্পতি আপনাদের মানে মিথুন রাশির মানুষদের দেখেন এবার কি দেয়। তো যাই হোক, আমরা একটা হিসেব করি বলি রাশিচক্রের ওপর গ্রহদের প্লেসমেন্ট দেখে আমরা বিচার করি। তো মিথুন রাশির মানুষদের যথেষ্ট শুভ বৎসর এটি, মানে এই 2026 সাল, জাস্ট সময় অপেক্ষা। এবারে বাড়ি হবে বললাম তো যথেষ্ট, তবে যেটা বললাম জুন থেকে উত্তম গৃহ লাভ, নষ্ট সম্পত্তি জমি জায়গা যাদের আছে পুনরুদ্ধার হতে পারে। মামলায় যারা হয়তো একটা মামলায় ফেসেছিলেন বা কোনো সমস্যা ছিল, উদ্ধার করতে পারবেন। গাড়ি বাড়ি হতে পারে বললাম তো। তবে আবার বলছি এখন করুন, জুন থেকে সবচেয়ে বেটার হবে। আসলে বুঝতে পেরেছে, এক কথায় সফলতা নিশ্চিত। মানে এটা কি বলে, এই বছরটা হচ্ছে মানে যে প্রথমে বললাম না, টাকা গুনতে হবে, সফলতা নিশ্চিত এবং সেভিংস এর বছর। প্রচুর রোজগার, কর্মপ্রাপ্তি থেকে আরম্ভ করে প্রচুর রোজগার করতে পারবেন, সেভিংস করতে পারবেন, স্বপ্ন পূরণের বছর। আবার বলছি ম্যারেজের জায়গাটা কিন্তু দারুণ, আর স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ড ভালো থাকবে। আমি মোটামুটি যা দেখছি বর্তমানে যথেষ্ট ভালো রয়েছে। তাহলে সময় অপেক্ষা, তৈরি থাকুন। আবার বলছি সকলের সমান নয়, কম বেশি সকলের হবে ঠিকই, কম বেশি সকলের হবে ঠিকই, কিন্তু সবার সমান নয়। টাকা গুনতে হবে, এতটাই ভালো বছর মানে এই 2026 মিথুন রাশির মানুষদের জন্য। তো দর্শক বন্ধু, আশা করি বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা নেই, এগিয়ে যান, কনফিডেন্স রাখুন এবং কর্মের সাথে যুক্ত থাকুন। তবে হ্যাঁ, যেহেতু মিথুন রাশির সাপেক্ষে দশমে শনির অবস্থান, স্যাটার্ন আর কি, সফলতা আসবে ঠিকই, কর্মের ডেভেলপমেন্ট তো হবেই, সেভিংস হবে, রোজগার বাড়বে, সব ঠিক আছে, কিন্তু মেহনত করে একটু পরিশ্রম করতে হবে, কারণ স্যাটার্নের মতো গ্রহ দশম অবস্থান মানে অবশ্যই হবে। দশমপতি আবার বৃহস্পতি, সপ্তমপতি, দশমপতি মিথুন রাশির ক্ষেত্রে সে তো আছে, কিন্তু ট্রানজিটে শনি অবস্থান করছে কোথায়, মীন রাশিতে দশমে। তো শনি একটু পরীক্ষা নেবে, মানে পরিশ্রম মেহনত করে কিন্তু সফলতা দেবে, মনে রাখবেন। এই বৃহস্পতি আর শনি মিলে মিথুন রাশির মানুষদের দারুণ জায়গায় নিয়ে যাবে এই বছর। আসলে বুঝতে পারলেন, তার সময়ের অপেক্ষা। কি বুঝতে পারলেন তো? তৈরি থাকুন, সফলতা নিশ্চিত। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন বেল বাজাতে ভুলবেন না। আর দর্শক বন্ধু অবশ্যই লাইক করবেন, লাইক করলে কি হয়, কনফিডেন্সটা বাড়ে, লাইক করতে ভুলবেন না। আর যেটা বলছিলাম, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর আছে, যে কোনো সমস্যার জন্য, তো ওখান থেকে নম্বর নিয়ে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য। মানে আরো একটা কথা বলছি
আমি কিন্তু অনলাইনেও বিচার করি, যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, নমস্কার।